আপনারা বলছেন দেশ স্বাধীন করেছি, কি দেশ স্বাধীন করেছেন আপনারা? এই দেশের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনে যে হারে আল্লাহর ওলির সাথে বেয়াদবির জোয়ার চলে, আল্লাহর ওলিরা তাদের সাথে নারাজ হয়েছেন, বিচারটা আল্লাহকে দিয়েছেন, সেজন্য আল্লাহ তাদের উপর গজব দিচ্ছেন, তাদের কেশারত আমাদেরকে পেতে হচ্ছে, ঠিক কিনা বলেন? সেজন্য ভাইরা, আল্লাহ কিন্তু ছাড় দেন, ছেড়ে দেন না। মনে রাখবেন, আপনারা যে আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করতেছেন ভাইরা, এই আল্লাহর ওলিরা বাংলাদেশের মধ্যে যদি না আসতো তাহলে আপনার নামের আগে থাকতো শ্রী শ্রী, ঠিক কিনা বলেন? কারণ এই বাংলাদেশ আল্লাহর ওলির দেশ, কোনো সন্দেহ আছে? এই বাংলাদেশ শাহজালালের দেশ, এই বাংলাদেশ শাহফরানের দেশ, এই বাংলাদেশ গরিবুল্লাহ শাহর দেশ, এই বাংলাদেশ শাহ আমানতের দেশ, ঠিক কিনা বলেন? আপনাদের এদিকে ঘটনা একেবারে রিসেন্টলি, আপনারা আমাকে কতটুকু রেসপেক্ট করবেন সেটা আমি জানি না, কারণ মসজিদের মিম্বরটা হলো হকের জায়গা, ঠিক কিনা বলেন? এই জায়গার মধ্যে ইমাম সাহেব আজকে হক কথা বলতে পারতেছে না, কারণ ঘুষখোর সুদখোর সিটিং বাটফার এলাকা ছাই হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই আমার ভাইয়েরা, আপনাদের এলাকার সন্তান বাদল সাহেব, উনি কি কোনো মানুষের সাথে বেয়াদবি করছে? কারো বারাবাতের মধ্যে কি আক্রমণ করছে? কারণ উনি ইন্তেকাল করছে কয়েক বছর হচ্ছে, তো আজকে কেন উনার কবরের মধ্যে আপনি সেন্ট্রাল দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছেন? মনে হচ্ছে ওই ব্যক্তির সাথে বেয়াদবি করে নাই, একজন ভালো মানুষের সাথে বেয়াদবি করলে তাহলে বোঝা যায় আপনি একজন জালেম, ঠিক কিনা বলেন? এগুলো আমরা আগে থেকে জানি। মসজিদে কে আক্রমণ করবে, মাজারে কে আক্রমণ করবে, নবীর সাথে কারা বেয়াদবি করবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমের সাথে কারা বেয়াদবি করে জানেন? যারা আজকে বাইতুল মুকাররমে যারা আক্রমণ করেছেন তারাই, ঠিক কিনা বলেন? ভাই, আজকে থেকে অনেক বছর আগে আমাদের হুজুর আল্লামা নুরুল ইসলাম ফারুকী তিনি বলে দিয়েছেন, আপনারা পাগড়ি দেখে পাগল হবেন না, জুব্বা দেখে পাগল হবেন না, কণ্ঠ দেখে পাগল হবেন না, কারণ তাদের কণ্ঠটা হলো একেবারে এতটুকু পর্যন্ত, গলা পর্যন্ত, ভিতরে যাবে, কথা বলেন না, ভিতরে যাবে। সেজন্য ভাইরা, আমরা জিনিস যখন ক্রয় করতে যাই ভালো জিনিস দেখে ক্রয় করি, ঠিক কিনা বলেন? সেজন্য আমাদেরকে অনেকে দালাল বলে, অনেকে অনেক রকমের কথা বলে, এদিকে ফরওয়া করার সময় নেই, কারণ আমাদের সাথে আছেন মদিনাওয়ালা নবী, ঠিক কিনা বলেন? সেজন্য ভাইরা, মনের মধ্যে দুঃখ লাগে, কি ওয়াজ করব ভাই? আমরা প্রায় 1975 সাল থেকে বাংলাদেশের মধ্যে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করে আসতেছি। কেউ কোনো নজির দেখাইতে পারবে না জুলুস করতে গিয়ে কোনো মানুষের শরীরে হাত দিয়েছেন, ঠিক কিনা বলেন? কোন ব্যক্তির গাড়িতে হাত দিয়েছেন, এমন কোন নজির নাই। কিছু জালেম ইহুদির চেলা, বিধর্মীদের দালাল, দুশমনের রাসূল, আওলাদের রাসূলের আশিকের সাথে বেয়াদবি করেছেন, ঠিক কিনা বলেন? সেজন্য ভাইরা, আপনারা চোখ কান খোলা রাখবেন। এখানে বোয়ালখালী সারওয়াতলিতে নাই এমন কোন কথা নয়, এখানেও আছে। তারা কুকুরের মতো হয়ে যায়, কোন সময় তাদের লেজটা ভিতরে ঢুকাইতে হবে সেটার প্রশিক্ষণ কিন্তু তারা আগে থেকে নিয়েছেন, ঠিক কিনা বলেন? কারণ ভাইয়েরা, আমরা ওই পথে যাব যেই পথে আমার নবী আছে, যেই পথে সাহাবী একরাম আছে, যেই পথে আল্লাহর ওলি আছে, সেই পথে আমাদেরকে চলার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে সেই পথ, সেই মত অনুসরণ করে আমাদের জীবনটা পরিচালনা করার তৌফিক দান করুক। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসে অন্ধকার জমিনকে আলোকিত করেছেন, ঠিক কিনা? অজ্ঞতার যুগকে, অজ্ঞতাকে দাফন করে দিয়ে, অন্ধকারকে দূরীভূত করে দিয়ে আমার মদিনাওয়ালা নবী এই পৃথিবীর জমিনটাকে আলোকিত করেছেন। আল্লাহ রাসূল যে সময় দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনতেছেন, সেই সময় মক্কাতুল মুকাররমাতে দুর্ভিক্ষ হয়েছিল। আমার মদিনাওয়ালা নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন হয়েছেন, ওই দুর্ভিক্ষ আমার মদিনাওয়ালা নবীর তশরিফ আনয়ন করার কারণে দুর্ভিক্ষ দূর
নূর হয়ে সমস্ত মক্কার মানুষের কাছে আরাম এবং শান্তি ফিরে এসেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে ভাইরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আল্লাহর বান্দাদের জন্য চরিত্রের মডেল, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে এলান দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বলছেন, এই আমার বান্দা, আমি তোমাদের কাছে আমার নবীকে পাঠাইলাম উত্তম চরিত্রের মডেল বানিয়ে। আমার মদিনাওয়ালা নবীর চরিত্র হলো আল্লাহর কুরআনুল কারীম। বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য ভাইরা, যারা আল্লাহ রসুলের চরিত্রকে অন্তরের মধ্যে গঠন করবে, যারা আমার নবীর চরিত্র অনুসরণ করবে, যারা আমার মদিনাওয়ালা নবীর চরিত্র অনুসরণ করবে, তারা কখনো কোনো খারাপ কাজের সাথে জড়িত হতে পারবে। সেজন্য ভাইরা, মাহফিল করা বড় কথা নয়, মাহফিলের কথাগুলো অনুসরণ করে চলাটাই হলো বড়, ঠিক কিনা বলেন? এই আমার ভাইরা, একটু খেয়াল রাখবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে কিছু দিয়েছেন, কিছু দেয় নাই। ঈসা নবীকে কিছু দিয়েছেন, কিছু দেয় নাই। মুসা নবীকে কিছু দিয়েছেন, কিছু দেয় নাই। আমার আল্লাহ আমার নবীকে পরিপূর্ণতার মাধ্যমে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য ভাইরা, আমার আল্লাহ কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে এলান দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। শুধু মানুষের জন্য নয়, মুসলমানের জন্য নয়, হিন্দুদের জন্য নয়, বুদ্ধদের জন্য নয়, বেদুইনের জন্য নয়, গাছের জন্য নয়, আসমানের জন্য নয়। আমার আল্লাহ ৮০,০০০ আলামিন বানিয়েছেন। কুল কায়নাতের ওই সমস্ত ৮০,০০০ আলামিনের নবী আমার রাহমাতাল লিল আলামিন। বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য ভাইরা, আমার মদিনাওয়ালা নবী শান্তি প্রতিষ্ঠা করার জন্য ২৫ বছর বয়সে মক্কাতুল মুকাররমায় একটি সংগঠন করেছিলেন। ওই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল সংগঠন। ওই সংগঠন এটা পৃথিবীর জমিনের মধ্যে ৫০ বছর স্থায়ী ছিলেন। আমার মদিনাওয়ালা নবী এই সংগঠনের মধ্যে ৬টি ধারা দিয়েছেন। ১ নম্বর ধারা হলো দুনিয়ার জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা। বড় করে বলি সুবহানাল্লাহ। হিলফুল ফুজুলের ১ নম্বর ধারা হলো শান্তি, একা ডর করে না হইবে না বাজি, শান্তি প্রতিষ্ঠা করা। তাহলে ভাই, আপনারা বলছেন দেশ স্বাধীন করেছি, কি দেশ স্বাধীন করেছেন আপনারা? এই দেশের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কারণ আমার মদিনাওয়ালা নবীর যদি ভালোবাসা আপনাদের অন্তরে যদি থাকতো, তাহলে এই বাংলাদেশকেই আপনারা শান্তির মাধ্যমে শাসন করতেন, ঠিক কিনা বলেন? আজকে ভাইরা, আমার মদিনাওয়ালা নবীর এই সংগঠনের ৫ নাম্বার দ্বারা হলো অত্যাচারীকে মজলুমকে সহযোগিতা করা। এখন দেখতেছি মজলুমকে লাথি মেরে গাতের ভিতর দিচ্ছে, ঠিক কিনা বলেন? ভাই, গত পরশু আপনারাই তো দেখেছেন ইউটিউবে, ফেসবুকে, ভাইবারে, মেসেঞ্জারে একজন ভাই, উনার মেন্টালিটির সমস্যা ছিল। উনি যে দলের হোক না কেন, আপনি একজন ভাইকে এভাবেই আপনি মেরে ফেলতে পারেন? এটা ইসলাম সমর্থন করে? তাহলে বুঝতে হবে, যারা মানুষের শরীরে হাত দেয় ওদের অন্তরের ভিতর ঈমান আছে। বড় করে বলেন, আছে? ঈমান নাই। যদি ঈমান থাকে, আমার মদিনাওয়ালা নবী বলছেন আপনারা কোনো মানুষের শরীরে হাত দিতে পারবেন না, কারণ রক্তপাত করা এটা হারাম। উনি যখন ভাত খাচ্ছেন, বিশ্বাস তো গিরাহারা বলে কি একেবারে মেরে ফেলতে হবে? আচ্ছা আমি বলি, গিরাহারা হলে কি একেবারে মারি ফেলতে হবে? উনি পাগল, ওনার মেন্টালিটির সমস্যা ভাই, উনি পাগল। ওনাকে চুরের তোহমত দিয়ে ওনার উপর আক্রমণ করেছেন। ভাইয়েরা খেয়াল করবেন, ইসলাম কোন ব্যক্তিকে একেবারে মেরে ফেলার জন্য এমন কোন শিক্ষা দেয় নাই। তাহলে ভাইয়েরা খেয়াল করবেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কাতে যারা দুশমনি করেছেন, মক্কাতে যারা আমার মদিনাওয়ালা নবীর বিরুদ্ধে কথা বলেছে, আমার নবী তাদেরকে ভালোবাসা দিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা বলেন?
ভাইরা, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, এই কিয়ামতের ময়দানে আপনার মা থাকবে না, আপনার বাবা থাকবে না, আত্মীয় স্বজন থাকবে না, ওই জায়গার মধ্যে আমার মদিনাওয়ালা নবী থাকবে। ঠিক কিনা বলেন? কারণ একটা জিনিস মনে রাখতে হবে, খবরের ভিতরেও আমার মদিনাওয়ালা নবী, হাসরের ময়দানেও আমার মদিনাওয়ালা নবী, কিয়ামতের ময়দানেও, ফুলসিরাতেও, হাজে কাউসারেও, জান্নাতেও আমার রাসূল পাক। বড় করে বলি সুবহানাল্লাহ। কারণ আমার নবীকে ইজ্জত সম্মান দিয়েছেন তিনি কে? বড় করে বলেন কে? আমার আল্লাহ এত সম্মান দিয়েছেন আমার নবীকে। আমার নবী বলছেন, আমাকে যে সম্মান দিয়েছেন, এই সম্মান, এই ইজ্জত, এই পাওয়ার, এই যোগ্যতা অন্য কোন আল্লাহর সৃষ্টি জগতে কাউকে দেয় নাই। একটু কিভাবে আল্লাহ রাসূলকে এত গুরুত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, আমরা একটু যখন কোরআনুল কারীম, হাদিসে মুবারকা, আমরা যখন সহিহ মুসলিম শরীফের দিকে যখন একটু তাকাই, আমরা দেখতে পাই সহিহ মুসলিম শরীফে আমার মদিনাওয়ালা নবী বলছেন, আল্লাহ রাসূল কি বলছেন একটু খেয়াল করেন ভাইয়েরা। আল্লাহ রাসূল বলছেন, এ আমার উম্মত তোমরা শুনো, আমি নবীকে আমার আল্লাহ আনা সাইয়্যিদুল আদমা ইয়াউমুল কিয়ামতে, আমি নবীকে আমার আল্লাহ সৈয়দ বানাবেন। সৈয়দ মানে বাদশা বানাবেন। আমার আল্লাহ সমস্ত আদম জাতির বাদশা বানাবেন, দুনিয়ার জমিনে নয়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার নবীকে বাদশা বানাবে। আমরা দুনিয়ার বাদশার পিছনে দৌড়াদৌড়ি করি, ঠিক কিনা বলেন? এই আমার ভাইরা, দুনিয়ার বাদশাহী এটা কোনো বাদশাহী নয়। দুনিয়ার বাদশাহীর মধ্যে সিটিং বাটপারি আছে না নাই? দুই নম্বরই আছে না নাই? মারামারি আছে না নাই? কিন্তু আমার নবী বললেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন বাদশাহী দেবে, ওখানে 1,24,000 2,36,000 নবীরা কিয়ামতের ময়দানে থাকবে। ওই সময় আমি নবীর গণজোয়ার চলবে। একটু খেয়াল করেন ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান যখন কায়েম করবে, শুধুমাত্র থাকবে তিনি কে? বড় করে বলেন কে? আমার আল্লাহ থাকবেন শুধুমাত্র। ওই সময়ে আমার মদিনাওয়ালা নবী বলে, কিয়ামতের ময়দানে আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। ওই সময়ে আমার আল্লাহ আউয়ালু মাইয়ান শাক্কু আনহুল কবর, সর্বপ্রথম আমি নবীকে আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের দুলখা বানিয়ে তুলবে। সবার আগে তুলবে আমার নবীকে, ঠিক কিনা বলেন? এটা আমার কথা নয়, সহিহ মুসলিম শরীফের হাদিসে মুবারকার কথা। এ আল্লাহর বান্দা খেয়াল করবেন, আমার নবী যখন কিয়ামতের ময়দানে যখন আমার নবীকে সর্বপ্রথম তুলবেন, এরপরে আদম নবী, এরপরে মূসা নবী, এরপরে ঈসা নবী, সমস্ত নবীদেরকে তুলবেন, সমস্ত আল্লাহর বান্দাদেরকে তুলবেন। ওই সময় কিয়ামতের ময়দানে বারু সূর্যের তাপ পড়বে, মানুষ যন্ত্রণা সহ্য করতে পারবে না। কারণ দুনিয়ার জমিনে একটা সূর্য, ওই সূর্যের সরাসরি মুখ দেয় নাই, এটার পিঠ দিয়েছেন, এটা আমরা সহ্য করতে পারতেছি না। আর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ 12টি সূর্যের তাপ দেবেন, তখন মানুষ ইয়া নফসি ইয়া নফসি বলবে, সমস্ত নবীরা ইয়া নফসি ইয়া নফসি বলবে। হে আমার ভাইয়েরা, ওই সময়ে আদমের কাছে যখন যাবে, আদম বলবেন লাদরি, আমি পারবো না। মূসা নবী বলবে পারবো না, ঈসা নবী বলবে পারবো না, ইব্রাহিম নবী বলবে পারবো না। তখন আমার নবীর দিকে ইশারা করবেন। আমার নবীর দিকে যখন ইশারা করবে, আমার নবী বললেন আউয়ালু শাফিঈন, সর্বপ্রথম 1,24,000 নবীদের সামনে আমি মদিনাওয়ালা নবী সুপারিশ করব। এরপরে আমার নবী বললেন, আমি নবীর আগে আমার আল্লাহ কারো সুপারিশ কবুল করবে, গ্রহণযোগ্য হবে?
এরপরে আমার নবী বললেন ওয়া আউয়ালু মুশাফফিঈন, আমি নবী যখন আল্লাহর দরবারে মাথা মুবারক যখন নিচু করব, আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে, এ আমার হাবিবুল্লাহ, আমার বন্ধু, আপনার মাথা নিচু কেন? আমার নবী বলছেন, ইয়া আল্লাহ, আমার কতগুলো উম্মত এদিক ওদিক চোরাচুরি করে। তখন আমার নবী যখন সুপারিশ করবে, ওয়া আউয়ালু মুশাফফিঈন, সর্বপ্রথম আমার নবীর সুপারিশ কবুল করবেন তিনি কে? খেয়াল করবেন, এটা হাদিস, এটা হলো মুসলিম শরীফের হাদিস। এবার আর একটু সামনে আসেন, একটা তিরমিজি শরীফ আছে না নাই? বড় করে বলেন, আছে না নাই? ভাই এখন তো রিকশাওয়ালা তো তিরমিজি শরীফের ফতোয়া দেয়, সিএনজি ওয়ালা তো বুখারী শরীফের ফতোয়া দেয়। মূলত বুখারী শরীফটা পড়তে গেলে কতটুকু যোগ্যতা লাগবে সেটা কি জানে? ক্লাস 10-এ 10 বছর, আলিমে 2 বছর, ফাজিলে 3 বছর, এগুলো পড়ার পরে উনি যখন মাস্টার্সে যাবে তখন বুখারী শরীফ পাবে। কিন্তু এখন রিকশাওয়ালা ফতোয়া মারে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে এ ধরনের জাহেলদের থেকে আমাদেরকে নিরাপদ রাখুক, আমিন বলেন। এগুলো আমার নবী আগে থেকে বলে দিয়েছেন। এমন কতগুলো মানুষ আসবে, কোরআন হাদিসের কোনো ভিতরে আগামাতা নাই, কিন্তু তারা ফতোয়া দেবে বুখারী শরীফের ফতোয়া। বুখারী শরীফটা কিরকম সেটা কখনো দেখে নাই। বুখারী শরীফের ফতোয়া দেবে, উনি নিজেই জাহেল, উনাকে যারা অনুসরণ করবে তারাও জাহেল, ঠিক কিনা বলেন? সেজন্য ঈমানেটা রাখতে বড় কঠিন হয়ে যাবে, বড় কষ্ট হয়ে যাবে। নরম নরম কথা শুনে আপনার মনটা গলায় ফেললে হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার জন্য তৌফিক দান করুক। আর একটা হাদিস শরীফ বলছি, আমি এই হাদিসটা পড়ে আমি আমার বক্তব্য ইতি টানবো, একটু খেয়াল করেন। তেলাওয়াত করতে পারবেন তো? আমার নবীর হাদিস তেলাওয়াত করলে লাভ আছে না নাই? বড় করে বলেন, আছে না নাই? আমার নবী বলছেন, হুজুর বলছেন, আল্লাহ রাসূল হাজার নাজরের মালিক বানিয়েছেন তিনি কে? কারণ আল্লাহর হাজার নাজরের কোনো দরকার নাই, আল্লাহর যেখানে মন চাই সেখানে যাই। আল্লাহ এখনো এখানেও আছে, ওখানেও আছে, উপরেও আছে, নিচেও আছে, সব জায়গায় বিরাজমান, ঠিক কিনা বলেন? তো আমার নবী বলছেন, যখন আমার উম্মতেরা ক্বালা রাসূলুল্লাহি, এরপরে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে দেরি, আমি নবী ওই উম্মতের কাছে যেতে দেরি করি না। বড় করে বলি সুবহানাল্লাহ। নুজাহাতুল মাজালিসা এই কিতাবের মধ্যে ছোট্ট একটা ঘটনা কোট করেছেন এভাবে। একজন আলেম, জগৎবাস, একজন মুহাদ্দিস, তিনি অনেক বড় একজন আলেম ছিলেন। উনি বুখারী শরীফের ছাত্রদেরকে দরস দিতেন, উনি ছাত্রদেরকে প্রতিদিন দরস দিতেন। হঠাৎ একদিন ক্লাসের মধ্যে যখন উস্তাদ যখন আসে নাই, ছাত্ররা বলছেন, আল্লাহ, আমরা কি মনে হয় আজকে বুখারী শরীফ কি শুনতে পারবো না? বুখারী শরীফের দরস কি আমরা কি নিতে পারবো না? এভাবে তারা এদিক ওদিক ছোটাছুটি করতেছেন। এখন তো বর্তমান যুগে টিচার যদি ক্লাসে যদি না আসে ছাত্ররা খুশি হয়, ঠিক কিনা? খুশি হয় না? ভালো হয়েছে, হুজুর নাই, টিচার নাই, উস্তাদ নাই, আমরা 1 ঘন্টা গল্প করতে পারবো, 1 ঘন্টা ফ্রি ফায়ার মারতে পারবো, 1 ঘন্টা পাবজি মারতে পারবো, 1 ঘন্টা ফেসবুক ঘাঁটতে পারবো, 1 ঘন্টা ইউটিউব টিপতে পারবো, ঠিক কিনা বলেন? এখন ওই সময় দেখেন, কারণ সেই সময়ে উস্তাদের হাতে ব্যাট ছিল, ঠিক কিনা বলেন? হাতের মধ্যে যতদিন ব্যাট ছিল ততদিন ভালো ভালো আলেম, ভালো ভালো শিক্ষিত আমাদের সন্তানগুলো বের হয়েছেন, ঠিক কিনা বলেন? এখন ছাত্রদেরকে একটা বাড়ি দিলে তাড়াতাড়ি করে ওনার মা যায়, ওনার বাবা, হুজুর আমার ছেলেকে কখনো ফুলের বাড়ি দিই নাই, এখানে কি পিঠা দেওয়ার জন্য দিছি নাকি আমি? আছে না নাই? যেই সময় থেকে উস্তাদের গায়ে হাত, যেই সময় থেকে উস্তাদের সাথে বেয়াদবি, সেদিন থেকে আর কোনো জ্ঞানী ব্যক্তি বের হচ্ছে। এখন ওই ছেলেগুলা এদিক ওদিক ছোটাছুটি করে করতে করতে হঠাৎ করে ওই জায়গার মধ্যে এমন একজন জাতে পাক আসলেন, ওনার চেহারাটা 14 তারিখের চাঁদের মতো। বড় করে বলি সুবহানাল্লাহ। উনি এসে
বুখারী শরীফ খুললেন, খোলার পরে উনাকে কোন জায়গা থেকে পড়াইতে হবে এটা দেখিয়ে দেয় নাই। ওনার উস্তাদ যেখান থেকে শেষ করেছিল ওখান থেকেই উনি গিয়ে 3টা হাদিস পড়াই দিয়েছেন। বড় করে বলিস। এখন উনি যখন চলে যাচ্ছে, ছাত্ররা দাঁড়িয়ে গেছেন, হুজুর আপনাকে তো চিনতে পারি নাই, আপনি কে? আমাদের উস্তাদ যখন আসে ওনাকে আমরা বুখারী শরীফটা খুলে দিই, সামনে নিয়ে দিই, চেয়ারটা ঠিক করে দিই, কিন্তু আপনাকে তো কোনো চেয়ার ঠিক করে দিই নাই, বুখারী শরীফ খুলে দিই নাই। আপনি আমাদেরকে আমার উস্তাদ যেখান থেকে শেষ করেছিলেন আপনি সেখান থেকে হাদিস পড়িয়ে দিয়েছেন। কে আপনি? আপনার পরিচয়টা একটু দয়া করে দেন না। বড় করে বলি সুবহানাল্লাহ। তখন উনি বলছেন, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, তোমরা কি জানো যার হাদিস তেলাওয়াত করার জন্য, যার হাদিস পড়ার জন্য তোমরা পাগলামি করতেছো, সেই হাদিসের মালিক আমি মদিনাওয়ালা নবী। বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য হাদিস তেলাওয়াত করার সময় উযু লাগবে। হাদিস তেলাওয়াত করার সময় আপনাকে এমন ভাবে তেলাওয়াত করতে হবে নিজেকে নরম হয়ে, কিতাবের প্রতি মহব্বত নিয়ে, হাদিসের প্রতি মহব্বত নিয়ে, তাকওয়ার মাধ্যমে আপনি যখন হাদিস তেলাওয়াত করবেন তখন আপনার উপর রহমত বর্ষণ হবে, আমার মদিনাওয়ালা নবী সন্তুষ্ট হয়ে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে আরেকটা হাদিস শরীফ তেলাওয়াত করি। ক্বালা রাসূলুল্লাহ। আপনারা প্রত্যেকে কিন্তু তেলাওয়াত করতেছেন না বাবা। আমরা এখন তেলাওয়াত করতেছি আমার নবীর হাদিস, আমার নবীর হাদিস। একটু মহব্বত নিয়ে তেলাওয়াত করবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আকসারুল আম্বিয়ায়ে তাবাআই ইয়াউমাল কিয়ামতে মান ইয়াকরাহু বাবাল জান্নাহ। একটু মহব্বত বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলাল্লাহ ইয়া লামিয়াতি নাযীরুকা ফি নাযারিন মিসলে তো না শুধু ফায়দা জান। সালাতুনিয়া। হ্যালো হ্যালো, এটা 10-15 মিনিট। সালাতুনিয়া। আপনাদের কি খারাপ লাগতেছে? একটু বলেন খারাপ লাগতেছে? তাহলে এই হাদিসটা একটু খেয়াল করি। এখন মাহফিল হয় কিন্তু মাহফিল একটা হাদিসও নাই, আছে? বরকতের জন্য পড়তেছি, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আর একটা ডর করে না হইবেন। আজকে যিনি প্রধান বক্তা আসতেছেন উনি আমার বড় ভাই মুজাম্মেল মারুফ শাহ হুজুর। ওনার বাড়িও মহেশখালী, আমার বাড়িও মহেশখালী। আমরা আজকে দুই ভাই এক জায়গার মধ্যে বসে মাহফিল করতেছি। আলহামদুলিল্লাহ বলেন। খেয়াল করেন একটু, আমার নবী বলছেন, এ আমার উম্মত শোনো, আনা, আনা মানি আমি, আনা মানি কি? বড় করে বলেন, আনা মানি কি? আমি, আনা আমার। এখানে আনা মানি এখানে আমার বুঝিয়েছেন, আনা আমার, আকসারুন বেশি হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আনা আকসারুল আম্বিয়ায়ে তাবাআই ইয়াউমাল কিয়ামতে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, আনা আকসারুল আম্বিয়ায়ে তাবাআই ইয়াউমাল কিয়ামতে। কিয়ামতের ময়দানে আমি নবীর উম্মত সব থেকে বেশি হবে। সমস্ত নবীর উম্মতের চেয়ে আমি নবীর উম্মতের সংখ্যা বেশি হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। বেশি বড় করে বলেন, বেশি হবে। ওখানে কিয়ামতের ময়দানে 1,24,000 মতান্তরে
2,36,000 নবীরা একত্রিত হবে। সমস্ত নবীরা তাদের উম্মতদেরকে নিয়ে কিয়ামতের ময়দানে তারা যখন প্রেজেন্ট হবেন, উপস্থিত হবেন, ওই সময়ে দেখা যাবে আমার মদিনাওয়ালা নবীর উম্মতের সংখ্যা বেশি। নয় নয়, আমার নবী বলছেন আল্লাহর নবীর উম্মতের সংখ্যা কত বেশি হবে? কিয়ামতের ময়দানে আল্লাহর নবীদের, সমস্ত নবীদের, আল্লাহর বান্দাদের উম্মতের সংখ্যা হবে 120 কাতার। সুবহানাল্লাহ, 120 কাতার। ওই 120 কাতারের মধ্যে আমার মদিনাওয়ালা নবীর উম্মতের সংখ্যা হবে 80 কাতার। কয় কাতার? 80 কাতার হবে। এরপরে দেখা যাবে অন্য অন্য নবীদের উম্মত হবে মাত্র 40 কাতার, আর আমার মদিনাওয়ালা নবীর উম্মত হবে 80 কাতার। তাহলে বোঝা যায় আল্লাহর নবীকে অন্য অন্য নবীদের থেকে ভালো বেশি বেসেছেন, ঠিক কিনা বলেন? এরপরে আমার নবী বলছেন মাইয়াকরাউ বাবুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। এ আমার উম্মত, মাইয়াকরাউ বাবুল জান্নাহ, জান্নাতের পাশে যখন জান্নাতের জিনানে, জান্নাতের দরওয়াজায় আমি নবীকে যখন নিয়ে যাবে, জান্নাতে যখন ঢুকতে বলবে, আমি নবী জান্নাতের মধ্যে ঢুকবো না। যারা আমি নবীকে মোহাব্বত করেছে আমি তাদেরকে নিয়ে জান্নাতে ঢুকবো। সেজন্য আমরা নবীকে ছেড়ে দিতে পারি, কারণ মা চলে যাবে, বাবা চলে যাবে, ভাই আত্মীয় স্বজন সবাই চলে যাবে, কিন্তু আমার নবী থাকবে, ঠিক কিনা? সেজন্য শের বলে নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া, আরে নবী কামেলি ওয়ালা, নবী মোদের নয় হেরা গোহাই আল্লাহর হাবিব, আরে নবী কমলি ওয়ালা, উম্মত উম্মতি বলে কান্দেন, উম্মতি উম্মত বলে কান্দেন, ও গো মদিনা ওয়ালা, নবী ছাড়া নাই সালাতুনিয়া। তাহলে নবীর সম্মান আছে না নাই? নবীর ইজ্জত আছে না নাই? সেজন্য ভাইরা, কবরের ভিতর যখন আপনাকে দাফন করা হবে, ওই কবরের ভিতর আমার মদিনাওয়ালা নবী যাবে, কোনো সন্দেহ আছে? বড় করে বলেন, আছে? কবরের ভিতর আপনাকে, বুখারী শরীফের মধ্যে আছে একটা প্রশ্ন। কয়টা? একটু বড় করে বলেন, কয়টা? একটা প্রশ্ন বুখারী শরীফের মধ্যে আছে। অন্য অন্য কিতাবের মধ্যে 3টা প্রশ্ন আছে। কয়টা? কবরের ভিতরে। কোথায়? কবরের ভিতরে। বুখারী শরীফের মধ্যে আছে, কবরের ভিতর যে প্রশ্নটা করবে সেটা হলো মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুল। বড় করে বলি সুবহানাল্লাহ। কিন্তু অনেকে বলে মান নবিয়ুকা, এমন কোন প্রশ্ন, বড় করে বলেন, এমন কোন প্রশ্ন নাই। খেয়াল রাখবেন, মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুল, রাজুল মানি আমার মদিনাওয়ালা নবীকে বুঝিয়েছেন, কারণ ওই নবীকে বললে সবাই জানবে, ওই ব্যক্তিকে যখন বলবে যারা আমার নবীকে অন্তরে জায়গা দিয়েছেন, তারা বলতে দেরি, প্রশ্ন করতে দেরি, আমার নবীর নাম উচ্চারণ করে দেবেন, কারণ ওই ব্যক্তি হলো আমাদের নবী, যিনি আমাদেরকে কালমা দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য ভাইরা, আপনি সারা বছর নামাজ পড়তেছেন, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো জট চলে এসেছে, অন্তরে নবীর মোহাব্বত, অন্তরে মদিনাওয়ালা নবীর ভালোবাসা, এই ইবাদতের কোনো দাম। নামাজের ভিতর সালাম দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কে? বড় করে বলেন, কে? আল্লাহ।
সেই নবীর মাহফিল হচ্ছে আজকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই নবীকে ভালোবেসে সুন্দরভাবে চলার তৌফিক দান করুক। ওরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা কত সুন্দর মদিনা, যারে নাই কোনো তুলনা। বুঝেও কেন বুঝো না, ঈমান হলো মদিনা। লা লা ইলাহা। তাহলে খেয়াল করবেন ভাইয়েরা, সেই মদিনাওয়ালা নবীকে অন্তর থেকে ভালোবাসার দরকার আছে না নাই? আপনারা একটু বলেন। এই মাহফিলে আপনি আরেকজন ভাইকে জায়গা করে দিলে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা আপনাকে জায়গা করে দেবে, ঠিক কিনা বলেন? আপনি আজকের মাহফিলে একজন ভাইকে জায়গা করে দিলে জান্নাতের মধ্যে আমার আল্লাহ আপনাকে জায়গা করে দেবে। বড় করে বলি সুবহানাল্লাহ। সালাতুনিয়া তাহলে বুঝে যাই মাহফিল বেশি করার দরকার নাই। একটা কথা মনে রাখবেন, অন্তর যদি পরিষ্কার থাকে, অন্তর যদি সাদা থাকে, অন্তর যদি দুধের মতো থাকে, তাহলে কাল কিয়ামতের ময়দানে কোনো চিন্তা আছে? কোনো টেনশন আছে? কোন একজন ছেলে, কোন একজন স্টুডেন্ট যখন পরীক্ষা দেয়, ওনার পরীক্ষার মধ্যে লিখনির মধ্যে যদি শক্তি বেশি থাকে, উনি যদি ভালো আনসার করে, যথাযথ যদি উনি লিখে প্রশ্ন অনুযায়ী, তাহলে উনি পাস করার মধ্যে কোনো চিন্তা আছে? 2 নম্বরই করলে এখানে চিন্তা আছে? আছে না নাই? সেজন্য দুনিয়ার জমিনটা যখন আপনি ভালোভাবে কাটাইতে পারবেন, কবরের ভিতরে গিয়েও ভালো, কিয়ামতের ময়দানে গিয়েও ভালো, তারপরে আপনি জান্নাতের মধ্যে যাওয়ার জন্য কোনো টেনশন। সেজন্য আমার মদিনাওয়ালা নবী বলছেন, হে আমার উম্মত, হে আমার শারওয়াতলির শিকদার পাড়ার আমার মোহাব্বতের ঈমানি আমার ভাইয়েরা, আমার নবী বলছেন, তোমরা মসজিদে এসে সিজদা করো টাইসে, সিজদা করো ফুলুরে, সিজদা করো জায়নামাজে, ঠিক কিনা বলো? কিন্তু আমার নবী বলছেন, তোমরা টাইসে সিজদা করো নাই, ফুলুরে সিজদা করো নাই, জায়নামাজে সিজদা করো নাই, তো নবী কোথায় করেছি? আমার নবী বলছেন, ইয়াসুজুদু কদমর রহমা, তোমরা কুদরতের কদমে সিজদা দিয়েছো, আল্লাহর কুদরতের কদমে সিজদা দিয়েছো, কারণ তোমাদের কলবটা মরে গেছে, কলবটা অন্ধ হয়ে গেছে, সেজন্য তোমরা বুঝতে পারো না, ঠিক কিনা বলেন? ভাইয়েরা, কম খাবেন, ভালো খাবেন। আপনি যদি একজন সুটকি বিক্রেতার সাথে যখন আপনি হাঁটবেন, আপনার শরীর থেকে কি মেশকাম্বরের খুশবু পাওয়া যাবে? ডরগরিনো হদ্দবাজি পাওয়া যাবে না। আর আপনি যদি একজন মেশকাম্বরওয়ালা ব্যক্তির সাথে যদি হাঁটেন, তাহলে আপনার শরীর থেকে কি মাছের ঘ্রাণ পাওয়া যাবে? তাহলে বুঝতে হবে, সুদখোরের সাথে হাঁটলে আপনার কিয়ামতের ময়দানে বিচার হবে সুদখোরের সাথে, ঠিক কিনা বলেন? ঘুষখোরের সাথে যদি আপনি হাঁটেন, আপনার কিয়ামতের ময়দানে বিচার হবে ঘুষখোরের সাথে। বাটপারের সাথে যদি হাঁটেন, বাটপারের সাথে কিয়ামত হবে। আল্লাহ রাসূলের প্রেমিকদের সাথে যদি হাঁটেন, মদিনাওয়ালা নবীর সৈনিকের সাথে যদি হাঁটেন, তাহলে কোনো চিন্তা আছে? কোনো পেরেশান আছে? সেজন্য হাঁটার সময় একটু খেয়াল রাখবেন, কিভাবে চলবেন, কিভাবে হাঁটবেন। নবীকে শুধু আমরা মোহাব্বত করি না, ওই নবীকে শুধু আমরা ভালোবাসি না, কারণ আমার নবীকে অন্য অন্য নবীদের উম্মতেরও আমাদের থেকে বেশি ভালোবেসেছেন, ঠিক কিনা বলেন? আমরা তো এখন জাস্টিফাই করি, কিরে নবী এটা কি গায়েব জানে, নবী এটা কি নূরের, নবী এটা কি হাজের নাজের। ভাই, একটা জিনিস খুশি লাগে, ওই নবী কি আমরা পেয়ে ধন্য, ঠিক কিনা বলেন? আরো ভালো লাগে যারা আমাদেরকে মাজার পূজারি বলে, আল্লাহ তাদেরকে এমন শিক্ষা দিয়েছেন, এই মাজার, তোমরা কাদেরকে মাজার পূজারি বলো, আজকে তোমাদেরকে এমন মার দিলাম, তোমরা পূজা মণ্ডপের দারোয়ানগিরি পেয়ে গেছো, ঠিক কিনা বলেন? কারণ আমরা মাজার পূজা করি না, আমরা মাজারের জিয়ারত করি। যারা আমাদেরকে পূজারি বলে, তারা আজকে ওই
তারা আজকে হিন্দুদের মণ্ডপে হিন্দুদের পূজাতে দারোয়ানগিরি পেয়েছে, ঠিক কিনা বলে? কারণ আমরা মদিনাওয়ালা নবীর গোলামি করি, ঠিক কিনা? মদিনাওয়ালা নবীর আমরা পথমত নিয়ে চলি। সেজন্য ভাইয়েরা একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর ওলিদের এখানে পূজার আড্ডাখানা নয়। যারা ইয়াজারু জিয়ারাতান, আমরা সাক্ষাৎ করি আল্লাহর ওলির সাথে, ঠিক কিনা বলি? কারণ আমরা নবীর প্রেমিক, আমরা ওলির প্রেমিক। আল্লাহ আমাদেরকে সেভাবে চলার তৌফিক দান করুক। আমি একটা কথা বলতেছি, কিতাবের নাম হলো মুস্তাতারাফ। কিতাবের নাম কি? একটু একটু মহব্বতে বলেন, কিতাবের নাম কি? মুস্তাতারাফ। এটা 500 বছর আগের কিতাব, এটা উর্দু কিতাব। এই কিতাবের মধ্যে একটি ঘটনা কুট করেছেন। কি আমি একটু বলি, একটু খেয়াল করবেন ভাইরা। আসলে আমার সময়টা ছিল 10টা 10, এখন 20 হয়ে গেছে। আপনাদের দিকে সারওয়াতুলি, পশ্চিম সারওয়াতুলি আমার মাহফিল আছে, আমি চলে যাব। আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি, এরপরেও আপনারা আমাকে মাফ করে দেবেন। আর কি মাফ করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেককে, আমরা এখন যেভাবে আদব নিয়ে বসেছি সেভাবে কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে বসার তৌফিক দান করুন। আমিনি। একটা ডর করি না হইবেন, একটা মহব্বত করি হন্নবাজি। খেয়াল করেন, ওই কিতাবের নাম হলো মুস্তাতারাফ। ওই কিতাবের মধ্যে একটি ঘটনা কুট করেছেন। কোন ঘটনা? ইয়েমেনের একজন বাদশা ছিলেন, যার নাম ছিল তুব্বাই আউয়াল হিমিয়ারি। ডর করে হম সুবহানাল্লাহ। আপনারা বলবেন শুধু তুব্বাই আউয়াল, বাদশার নাম কি? ডর করে না হদে, বাদশার নাম কি? তুব্বাই আউয়াল, এতটুকু বললে হবে। এখন তুব্বাই আউয়াল তিনি ভ্রমণে যাচ্ছেন, সফরে যাচ্ছেন। এখন তো আমরা সফর করি সুন্দর একটা জায়গা দেখলে সেলফি মারার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু সফর করা হলো নবীদের সুন্নাত। কারণ সফর করতে হবে আপনাকে কিছু গবেষণা করার জন্য, কিছু তথ্য বের করার জন্য, কিছু জানার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা সফর করি কয়েকটা সুন্দর সুন্দর ছবি মারার জন্য, ঠিক কিনা বলেন? এই সফরে কোনো ইবাদত আছে? কোনো সওয়াব আছে? কোনো সওয়াব নাই, কোনো ইবাদত নাই। সেজন্য ভাইরা, তুব্বাই আউয়াল উনি যখন সফরে যখন বের হচ্ছেন, খুব খেয়াল করবেন, আপনারা কথা বলবেন না বাবা। আল্লাহ আমাদের সবাইকে বুঝার জন্য তৌফিক দান করুক। হাসিবি রাব্বি জাল্লাল্লাহ, আরে নূরে মুহাম্মদ, अरे हस्बी रब्बी जल्लल्लाह, अरे नूर मोहम्मद सल्लल्लाह, ला इलाहा सलातुनिया। সুন্নি আলেমদেরকে দেখলে মোহাব্বত লাগে, ঠিক না? কথা বলে না, ঠিক না? আরো খুশি লাগে। আমাদের যত সুন্নি আলেম ছিল সবাই কি কাতারে চলে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন ভাইরা। তো তুব্বাই আউয়াল যখন সফরের জন্য যখন বের হয়ে গেল, ওই সফরের মধ্যে 12,000 আলেম, দর করে হম সুবহানাল্লাহ, কয় হাজার? 12,000 আলেম ছিলেন ওই সফরে। 12,000 বিজ্ঞানী ছিলেন, 12,000 ডাক্তার ছিলেন। এভাবে 1 লাখের উপরে, 1 লাখের উপরে উনি ওনার ভক্ত মুরিদদেরকে নিয়ে উনি যখন সফর করার জন্য বের হলেন, ওই বাদশা সাহেব উনি যখন বের হয়ে গেল, উনি যখন ইরাকের জমিনে যায় ওদেরকে ইস্তেকবাল দেওয়ার জন্য, মারহাবা জানিয়ে দেওয়ার জন্য আগাম মানুষ পাঠিয়ে দিতেন। এভাবে ইরাকে যখন গেলেন এখানেও সম্মান করেছে। যখন উনি যখন মিশরের মধ্যে গেলেন ওখানেও সম্মান করেছেন। উনি যখন ইরানে গেলেন ওখানেও সম্মান করেছেন। সর্বশেষ ওরা যখন মক্কাতুল মুকাররমায় গেলেন ওনাকে কেউ সম্মান দেয় নাই, ওনাকে কেউ ইজ্জত দেয় নাই, ওনাকে কেউ মোহাব্বত করে নাই, ওনাকে ইস্তেকবাল দেয় নাই, মারহাবা দেয় নাই। রাগান্বিত হয়ে গেলেন।
একজন আলেমকে ওনার বহর থেকে যে আলেম ছিলেন ওদের থেকে একজন দাঁড় করাইলেন। ওনাকে, উনি অনেক বড় গ্যারেট মুফতি ছিলেন, ওনাকে দাঁড় করিয়ে বললেন, এ আলেম সাহেব, তুমি বলো, আমাকে তো প্রত্যেকটা জায়গার মধ্যে ইজ্জত করেছে, সম্মান করেছে, কিন্তু এই জায়গাতে আমাকে সম্মান দেয় নাই কেন? তখন ওই আলেম বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, এই জায়গাতে আপনাকে সম্মান দেয় নাই, ইজ্জত দেয় নাই একটা কারণে। এই জায়গার মধ্যে 4 দেওয়াল বিশিষ্ট একটা ঘর আছে, ওই ঘরের কারণে মানুষ দামি হয়েছে, জায়গা দামি হয়েছে, তারা কাউকে সম্মান দেয় না, তাদেরকে সম্মান দিতে হয়। বড় করে বলিস। যেমন সিলেট দামি হয়েছে শাহজালালের কারণে, ঠিক কিনা বলেন? লালদিঘি দামি হয়েছে শাহ আমানতের কারণে, ঠিক কিনা? কুতুবদিয়া দামি হয়েছে মালিক শাহ হুজুরের কারণে, ঠিক কিনা বলেন? এখানে আপনাদের বোয়ালখালী দামি হয়েছে আব্দুল আলিম হুজুরের কারণে, ঠিক কিনা? আব্দুর রহিম আল কাদিরির কারণে, ঠিক কিনা বলেন? তো এখন তিনি বলছেন, কেন? ওই ঘর কি? এটা 4 দেওয়াল বিশিষ্ট, এই ঘরের একটা মালিক আছে, তেনার নাম কি? দর করিনো হক দে, আর একটা মহব্বত করিনো। আর তো মিছিল করার দিলে দেরাত ভিতরে ঢুকে ফেলে তারে, কিন্তু আল্লাহর নাম মান ধরতে কিন্তু হষ্ট হয়ে যার কই, ঠিক কিনা? তো আল্লাহর নাম ডর করি ধরনের দরকার আছে না নাই? আল্লাহর নাম যত ডর করি হইম তত কলব পরিষ্কার করে দিবইব। হন আল্লাহরা বিয়া গুণের কবুল করক। এরপরে বাদশা সাহেব বলছেন, ওই ঘরের কারণে আমাকে সম্মান দেয় নাই, ইজ্জত দেয় নাই, আমি ওই ঘর আর দুনিয়াতে রাখবো না, এটা আমি ভেঙে দেব। এই কথা বলে 2টা কদম যখন সামনের দিকে যখন নিলেন, তখন ভাইয়েরা ওনার নাক থেকে কান থেকে ব্লাইডিং আরম্ভ হয়ে যাচ্ছে, রক্ত বের হয়েছে। তখন রক্ত যখন বের হচ্ছে, তখন ওনার বক্ত মুরিদরা যখন পিছনের দিকে যখন চলে যাচ্ছেন, তখন বাদশাহ ওনার মাথাটাকে ঘুরিয়ে বললেন, এ আমার মুরিদেরা, শরীরের কাপড় এটা আমার টাকা দিয়ে, জুতা দিয়েছি আমার টাকা দিয়ে, খাবার দিয়েছি আমার টাকা দিয়ে, গাড়ি ভাড়া দিয়েছি আমার টাকা দিয়ে, কোথায় আমাকে ছেড়ে চলে যাচ্ছ? কেন যাচ্ছ? হুজুর, আপনার রক্তগুলোর দুর্গন্ধের কারণে সামনে যাইতে পারতেছি না, সেজন্য আমরা পিছনে যাচ্ছি। এখন উনি আশ্চর্যিত হয়ে গেলেন। এরপরে বাদশা আরেকজন আলেমকে দাঁড় করাইলেন, এই আলেম সাহেব, আমি কি করব এখন? আমার তো শরীরে রক্ত সবগুলো বের হয়ে যাচ্ছে, কি করা দরকার এখন আমার? ওই আলেম বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বাদশা সাহেব, হুজুর, আপনি সঠিকভাবে আল্লাহর কাছে তওবা করেন, দেখবেন এখন আপনি ভালো হয়ে যাবেন। বড় করে বলে সুবহানাল্লাহ। সেজন্য আমার আল্লাহ বলছেন, হে আমার বান্দা, গুনাহ করেছো, টেনশন করিও না, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, কারণ আমার রহমত তোমাদের জন্য সদা সর্বদা আছে। কিভাবে রহমত সদা সর্বদা? ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, আমার আল্লাহ বলছেন, যদি তোমাদের কলবটা নফস যদি কালো হয়ে যায়, যাই মদিনাওয়ালা নবীর কদমে যাও, মদিনাওয়ালা নবীকে যদি ওসিলা বানিয়ে আল্লাহর দরবারে যদি হাত তুলো, আমার আল্লাহকে রউফুর রহিম হিসেবে পেয়ে যাবে। বড় করে বাদশা সাহেব হাত তুলতে দেরি, সাথে সাথে ওনার রক্ত একেবারে ভালো হয়ে গেছে। বাদশা বলছেন, আমি কেমনে যাইতে পারি এখান থেকে? আমি এমনি যাব না। উনি খুশি হয়ে আল্লাহর ঘরে গিয়ে সর্বপ্রথম আল্লাহর ঘরের উনি আল্লাহর ঘরের গালিচা সর্বপ্রথম যিনি পড়িয়ে দিয়েছেন, তিনি আর কেউ নয়, তিনি তুব্বাই আউয়াল। বড় করে বলি সুবহানাল্লাহ। এরপরে বাদশাহ আল্লাহর ঘর জড়িয়ে ধরলেন, আল্লাহর ঘরে চুমু খেলেন, আল্লাহর ঘর বুকে নিলেন, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ চাইলেন। এরপরে বাদশাহ বলছেন, আমি আর এখানে থাকবো না, চলো ইয়া শরীফের মধ্যে, ইয়া শরীফের জমিনে যখন গেলেন, সমস্ত ওনার ভক্ত মুরিদ, ওনার যারা সফর সঙ্গী ছিলেন, তাদেরকে বলছেন, তোমরা এই জায়গার মধ্যে আজকে থাকবে, কয়েকদিন এখানে এই জায়গাতে থাকবে, তোমরা এখানে থাকার জন্য একটা পরিবেশ নির্মাণ করো। ওরা যখন
যখন গর্ত খনন করতেছেন, অ্যাটেনশন, একটু মনোযোগ সহকারে কথাটা একটু শুনবেন। উনি যখন আলেমগণ সহ সবাই গর্ত যখন খনন করতেছে, ওই আলেমগুলা গর্ত খনন করতে যখন গর্ত খনন করতেছেন, ওই গর্তের ভিতর থেকে এক মুষ্টি মাটি নিয়ে নাকের ডগার নিচে যখন নিলেন, ওই মাটি থেকে আমার মদিনাওয়ালা নবীর খুশবু পাওয়া যাচ্ছে। বড় করে এখনো নবী কি দুনিয়ায় আসছে? আসে নাই। এগুলো আমার নবীর উম্মত নয়, এগুলো অন্য নবীর উম্মত। কারণ আমার নবী আসার 500 বছর আগের ঘটনা, এই আজকের দিন থেকে প্রায় 2000 বছর আগের ঘটনা বলতেছি ভাইয়েরা। এরপরে ওই আলেমগুলো মাটিগুলো বুকে মাখতেছেন, মুখে মাখতেছেন, পকেটে ভিতর নিচ্ছেন। মাটিগুলো থেকে আমাদের মাটির মতো নয়, মেশকাম্বরের চেয়ে আরো বেশি খুশবু পাচ্ছে আমার মদিনাওয়ালা নবীর খুশবু। ও আল্লাহর বান্দা, কেমন নবী পেয়েছি! দুনিয়াতে আসার আগেও মাটি থেকে নবীর নুরানি গন্ধ খুশবু পাওয়া যাচ্ছে। এরপরে তখন ওখানে তারা 2-3 দিন থাকলেন। এরপরে বলছেন চলো আমরা চলে যাই। তখন সবাই দাঁড়ায় গেলেন। আলেমগণ বললেন আমরা এই জায়গা থেকে ছেড়ে যাব না। কেন? কারণ এই জায়গাতে ওই মদিনাওয়ালা নবী, ওই বাদশা সাহেব যখন বলছেন আমাদেরকে চলে যেতে হবে, তখন আলেমগণ বলছেন আমরা এখান থেকে যাব না হুজুর। কেন? আল্লাহ রাসূল যখন মক্কাতুল মুকাররমা যখন তশরিফ আনবেন, ওখান থেকে তিনি মদিনাতুল মুনাওয়ারায় উনি আসবেন, হিজরত করবেন, তখন আমি দুনিয়াতে থাকবো না, কিন্তু আমার নসল থাকবে, আমি এখানে থাকবো, আমার কবর হয়ে যাবে, আমি মাটির নিচে চলে যাব। যদি আমার কবরের মধ্যে যদি আযাব হয়, আমার মদিনাওয়ালা নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় আসবে, আমার নবীর কদম মুবারকের ধুলি আমার কবরে লেগে আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য ভাইরা, আল্লাহ রাসূল আসার আগে অন্য অন্য নবীর উম্মতেরা আমার নবীর উপর ঈমান এনেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। ওরা আমার নবীকে ভালোবেসেছেন। আজকে আমরা নবীর উম্মত হয়ে নবীর সাথে বিরোধিতা করতেছি, ঠিক কিনা বলেন? কারা বিরোধিতা করে? যারা বাইতুল মুকাররমে আক্রমণ করে তারা। কারা বিরোধিতা করে? যারা মাজারের সাথে দুশমনি করে তারা। কারা বিরোধিতা করে? আজকে বনরূপা বাজার রাঙ্গামাটি মসজিদে যারা নামাজ পড়তে দেয় নাই তারা, ঠিক কিনা বলেন?